আল্লাহ বলছে, বান্দা এই যে তুমি আমার নাফরমানি করছো, সেদিন হাসরের ময়দানে তুমি কেমনে বাঁচবা? যেদিন হাসরের মাঠের একদিনের পেরেশানি আর আযাব আর যন্ত্রণা কোলের বাচ্চাকে বুড়া বানায় ফেলবে, বুড়া বানায় ফেলবে। এই বান্দা, তুমি জানো না আমি মাওলার শাস্তি কি জিনিস? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। একদিনে বাচ্চা বুড়া হয়ে যাবে, কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। আল্লাহ বলছে এই পরিমাণ যন্ত্রণা পেরেশান। তোমাদের অনেক ছেলের চেহারা দেখলে তো বোঝা যায় কতদিন হয় নামাজ পড়ে না, কতদিন হয় মালিকরে একটা সেজদা দেওয়া। চুল নিয়ে এত ব্যস্ত হয়ে গেল কেন? চুলের ফ্যাশনের উপরে এত অস্থির হইলা কেন? কে দেখে তোমার চুল? কীর্ত দেখে? কারে দেখাও এইসব চুল? মানুষের আর কাজ নাই, মানসি বুঝি বইয়া বইয়া তোমার চুল দেখবে। তুমি যে সারাদিন চুল নিয়ে ব্যস্ত, শরীর পূজা, দেহের পূজা এভাবে করছো কেন? সারাক্ষণ বুঝি এই শরীর, এই দেহ, এটা নিয়েই ব্যস্ত হয়ে গেল। সারাক্ষণ একটা নারী বুঝি, একটা নারী, একটা ছবি, একটা বেডি, একটা উলঙ্গ দৃশ্য, এর জন্যই পৃথিবীতে আসা। এই রাত দিন বুঝি মোবাইলে দেখবা, ছবিয়ে দেখবা, নারীয়ে দেখবা। সারাদিন বুঝি নারীর জন্যই পৃথিবীতে আসা তোমার, আর কাম নাই, আর কোনো উদ্দেশ্য নাই দোস্ত আমার। বাহ, ঠিক হলো না, ঠিক করলা না ভাইয়া, ভালো করলাম। আমি অনুরোধ করলাম, আমার কথা শেষ। আমি অনুরোধ করি, আল্লাহ যদি আবার কখনো তৌফিক দেয় লম্বা করে বলবো ইনশাআল্লাহ। কিন্তু বলার উদ্দেশ্য এটাই, আল্লাহ তাআলা বলেন নিকৃষ্ট প্রজন্ম যে নামাজ নষ্ট করে, ওয়াত্তাবাউশ শাহওয়াত। আর দ্বিতীয় কথা হলো আল্লাহ বলে যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে, শাহওয়াত, আমার মনের কামনা বাসনা, আমার মনে যা চায়। এখানে আল্লাহ, খোদা, রসুল, দিন, শরীয়ত, হালাল হারাম, জায়েজ না জায়েজ কিচ্ছুর কোনো বাজ বিচার নাই। আমার মন চাইছে, রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, আমার মনে যা চায় আমি তাই করি। খোদার কসম আল্লাহ বলেন এই দুইটি মন্দ অভ্যাস যাদের, এক, প্রতিনিয়ত যারা তাদের নামাজ নষ্ট করে দেয় এবং মনের চাহিদার অনুসরণ করে, মনের কামনা বাসনার অনুসরণ করে, আল্লাহ বলেন এরা খালফুন, এরা নিকৃষ্ট প্রজন্ম, এরা মন্দ জেনারেশন। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি আল্লাহ এদেরকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট একটা গর্তের নাম হলো গাই। এই গাই নামক জাহান্নামের একটা গর্ত আছে, যেটার মধ্যে জাহান্নামের সবচেয়ে বেশি আযাব। তাফসীরের মধ্যে আছে জাহান্নামের বাকি অংশ, বা জাহান্নামের বাকি অংশ আল্লাহর কাছে পানাহ চায় যে আল্লাহ আমি জাহান্নাম রেও ওই গাই এর এই গুহাটার মধ্যে, গর্তটার মধ্যে ফেলব না। আল্লাহ বলেন এমন নাফরমান যে নামাজকে নষ্ট করে আর মনের চাহিদার অনুসরণ করে, আমি তাকে ওই গাই নামক নিকৃষ্ট জাহান্নামের গর্তে ছুঁড়ে মারব। স্বার্থপর এই দুনিয়া, যুবক নওজওয়ান মনে রাখো, স্বার্থপর এই দুনিয়া কারো কথা মনে রাখে না, কারো জন্য থেমে থাকে না। আমি এই পরশু দিন দেখছি, গতকালকের আগের দিন সকাল 6:30 বাজে আমি আমার বাজারে, ময়নামতি সাবের বাজার, ওইখানে দেখছি একটা হাইয়েস্ট গাড়ি একটা ট্রাকের মুখোমুখি হইয়া, হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা জায়গা তারে বাইরে করছে, টাইম না হেসরাইয়া, কিছুক্ষণের মধ্যে লোকটা মারা গেছে। আমি একটা জিনিস খেয়াল করছি, অনেকক্ষণ তাকাইয়া আমার সাথে ড্রাইভারের আমি বললাম কি স্বার্থপর এই দুনিয়া, একটা গাড়ি কেউ তার জন্য থামলো না, কারো হাতে সময় নাই, সবাই হরন দিয়া সাইড করে এমনে হেমনে করে সব চলে গেল। কোনো ড্রাইভারও থামে না বন্ধু, যে একটা লোক তো মরে গেছে, আরে মরে গেছে, তুই মরে গেছ, আমার হাতে সময় নেই। এই জন্য স্বার্থপর এই দুনিয়া, বড় স্বার্থপর, হয় কারো জন্য থামে না, কারো কথা অপেক্ষা করে না। চলতে তোমার কথা কেউ মনে রাখবে না। তুমি যদি নষ্ট হয়ে যাও, তুমি যদি কবরে আযাব হয়, তোমার যদি জাহান্নামের আগুন তোমারে পুড়তে হয়, আল্লাহর কসম বন্ধু, তোমার পতন তুমি করে দিলা, নিজেরে নষ্ট তুমি করে দিলা।
শেষ পর্যন্ত দেখবা কেউ তোমার কথা মনে রাখবে না। এই পৃথিবী ধোঁকা, ধোঁকা। 60 বছর বয়স, বিড়ি সিগারেট ছাড়বেন না, চা দোকানের আড্ডা বন্ধ করবেন না। আজকে 30 বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন নাচ গান নাটক সিনেমা, ছেলে মেয়ে নাতি নাতনি বউ বাচ্চা সবাই দেখতেছে। এটা আর কোনোদিন বন্ধ হবে না? তাইলে আর কোনোদিন বন্ধ হবে না? যার বিবি আজকে 20 বছর বেপর্দা, এই মহিলা তাইলে আর কোনোদিন পর্দা করবে না? বলো বাবা, তোমরা যারা সারা রাত মোবাইলে নাচ গান ছবি দেখো, তুমি আর কোনোদিন ফিরবা না ভাইয়া? তুমি কি এই গুনাহ আর কোনোদিন ছাড়বা না? তাইলে যে আল্লাহর কথা মনোযোগ দিয়া শুনে আলাদা নিজের জন্য, বিশ্বাস করেন খুব দ্রুত সময়ে আল্লাহ তার জিন্দেগি বদলায় দেয়। কিন্তু ফালতু মানুষ গাফেল, ওই বুট খায়, কথা শুনে, ওয়াজ শুনে, বাদাম খায়, বন খায়, বিড়ি খায়, সুর দিলে টান দিলে আইয়ে, চিৎকার দিলে আইয়ে, ভাল লাগলে কদ্দুর শোনে, ভাল লাগলে কদ্দুর শোনে না, জিমায় কদ্দুর, ওয়াজ শুনে কদ্দুর। এই সমস্ত ফালতু মানুষ এ ফালতুই থাকে, নতিজা আরজালের তাবে হয়, ফলাফল যখন নিকৃষ্টতার অনুগামী হয়। বুঝেন নাই? না বুঝেন নাই? আমি আরো বাংলায় বলি। না না বুঝেন না, আমি কই না, তাহলে বুঝবেন। একটা উদাহরণ দিলে এ কি কইছি এই কথা, এটা তাহলে বুঝবেন। নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। ভালো এবং মন্দ দুইটা মিশে গেলে ফলাফল আসে নিকৃষ্ট, যেটা মন্দ ওইটার আলোকে। যেমন একটি পানির ট্যাঙ্কির মধ্যে 500 লিটার পানি থাকে, ধরেন আটে, ওই যে গাজী ট্যাঙ্কি 499 লিটার, এটার মধ্যে মোটর দিয়া পবিত্র পানি দিছে, মানে মোটরের পানি, ভালো পানি 499 লিটার। শুধু 1 লিটার ফেসাব এটার সাথে দিছে, এই মিল্লা হয়েছে 500 লিটার। 499 লিটার হইল পবিত্র পানি, 1 লিটার হইল কি? ফেসাব। এখন 500 লিটার পানির হুকুম কি বলেন? সবাই বলেন, সবাই বলেন। হ্যাঁ, সব মুফতি সাহেব সবাই বুঝছেন এটা, ঠিক না? এটা একেবারে সহজ কিনা? তাহলে ফলাফল আসলে মানে এইটাই বুঝাইলাম, ভালো এবং মন্দ মিশে যাওয়ার পর ফলাফল আসছে কোনটার? যেটা মন্দ। এইটারে বলে আর কি আরবিতে নতিজা আরজালের তাবে হয়, যেটা নিকৃষ্ট ওইটার আলোকে হয়। এটার অর্থ হইল, আমি সবসময় বলি, বুট আর ওয়াজ দুইটা মিললে ফলাফল আসে বুট, বাদাম আর ওয়াজ ফলাফল আসবে বাদাম, জুরানি আর ওয়াজ রেজাল্ট আসবে জুরানি। হ্যাঁ হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ বিষয়। রেজাল্ট আসবে কি? জুরানি। জুরানি। আপনি সাসারে জিজ্ঞাসা করবেন কি শুনছেন, বলবো কথা তো কত কথাই কইছে, সবই তো দরকারি কথা, কোনটা কইতাম? আসলে কিচ্ছু জানে নাই উনি, কিছুই শুনে নাই। বুঝেন নাই কথা? আউযুবিল্লাহর সময় জুরাইছে, বিসমিল্লাহর সময় মাথা আলগি দিছে, আবার আলহামদুলিল্লাহর সময় জুরাইছে। তো কি শুনছে উনি? ঘোড়ার ডিম শুনছে। এই জন্য বাপ, এটা জরুরি, বাস্তব। আমি হাসতে হাসতে বললাম, যদিও অর্থ হলো পরিবর্তনের জন্য, জিন্দেগির সৌন্দর্যের জন্য মনোযোগ জরুরি, আন্তরিকতা জরুরি। আমাদের খুলনার হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত সব সময় বলে, যে ব্যক্তি তার দিল, কান, চোখ এই তিনটা একত্র করে আল্লাহর কথা শুনে, হযরত বলেন খুব অল্প সময়ের ভিতরে তার জিন্দেগি পরিবর্তন হয়। আল্লাহর কথা বলতে পারা এটাই সৌভাগ্য, এটাই সৌভাগ্য। আল্লাহ তাআলার কুদরত, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ কাউকে 10,000 1000 মানুষের সামনে বলায়, কাউরে 10 জনের সামনে বলায়, এটা কোনোটাই 10 জনের সামনে বললে ব্যর্থ, 1000 লোকের সামনে বললে সফল, এমন কথা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস পৃথিবীর কোথাও নাই। কথা বুঝছেন না? এটা কোনো বিষয় না। অনেক নওজোয়ান ওলামায়ে কেরাম আছেন, আপনাদেরকেও বলি, জনপ্রিয়তার মোহে পড়বেন না। যেই কোনো ভাবে মোবাইল দিয়া হোক, ফেসবুক দিয়া হোক, ইউটিউব দিয়া হোক, মাথা পাঞ্জাবি খুললা হোক, শার্ট লাগাইয়া হোক, যেমনে হোক মানুষে চিনতে হইব, এটা লারা দিতে হইব, যেমনে হোক। দেশটার মধ্যে টাইল কেল লাগাইতে হইব,
না, এটা কোনো কথা না। আল্লাহর ইচ্ছা কাউকে আল্লাহ তাআলা, আমাদের আল্লামা মামুনুল হক, আজ তিনি কোথাও দাঁড়াইলেই এটা একটা মিছিল। বেচারা যদি দাঁড়ায় কোথাও, তো সেটাও হাজারো মানুষের কি হয়ে গেছে, মিছিল। হাঁটলে স্লোগান চলছে। আল্লাহর ইচ্ছা, মালিকের ইহসান। এটা আল্লাহ তাআলা প্রত্যেকের ভিতরে এটা যদি হয় এই মানসিকতা, তাহলে বরকত হয়। যে আমারে আল্লাহ 5 জন মানুষের সামনে বলার সুযোগ দিছে, আমি এই 5 জনকে বলাটা কদর করি। আমারে বলছে আসরের আগে একটু বলতে, আপনি মনোযোগ দিয়ে বলেন, বরকত পাইবেন। আসরের পরে বলেন, ফজরের পরে বলেন, আল্লাহর কথা যখনই বলার সুযোগ পায় তখনই গনিম। ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি আপনার দিকে মানুষকে ডেকেছি 950 বছর ধরে, রাতেও দিনেও। লাইলান ওয়া নাহারা, রাতেও দিনেও। তাহলে এটা কোনো বিষয় না। আমি অনেক বড় বড় আলেমরে জিজ্ঞাসা করছি যে হুজুর, মাগরিবের পরে ওয়াজ করলে উনি বিশেষ বক্তা, আর রাত 10টায় ওয়াজ করলে উনি প্রধান বক্তা, এটা শরীয়তের কোন আলোকে নির্ধারিত হয়েছে? এই ফাইসালা আইসে কেমন? রাত যত সাফে বক্তার দাম তত বাড়ে, এটা কোন ফতোয়ার ভিত্তিতে, কিসের ভিত্তিতে? আল্লাহর কথা যিনি বলেন ইখলাস ও তাকওয়ার সাথে, হক কথা যিনি বলবেন তার কথাই দামি। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বন্ধুর সাহাবীদের দিলের মধ্যে ঈমানকে সবচেয়ে প্রিয় বানিয়ে দিলাম। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, এবং ঈমানকে তোমাদের অন্তরে, আল্লাহ বলেন সাহাবীদেরকে একদম সাজিয়ে দিলাম। মানে ইসলামই প্রিয়, ইসলামের সবকিছুই প্রিয়। আর ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, এবং তোমাদের নিকট একেবারে অপছন্দনীয় করে দিলাম কুফরিকে, সমস্ত কবিরা গুনাহকে, এবং আল্লাহ পাকের যাবতীয় অবাধ্যতাকে। তাহলে ঈমান যার কাছে সবচেয়ে প্রিয়, কুফর, শিরিক, কবিরা গুনাহ, আল্লাহর নাফরমানি, অবাধ্যতা, এটা যার কাছে অপ্রিয়, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুর রাশিদুন, এরাই হচ্ছে সঠিক পথ প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত, কল্যাণ প্রাপ্ত, জান্নাতি। তাইলে ভাইয়া হাতে ধরা যে মোবাইলগুলো, এগুলো নামান। একজনও একটা মোবাইলও হাতে তুলবেন না। এই হাতে ধরে রাখছেন যারা, একজনও হাতে ধরে রেকর্ড করবেন না। বললাম, নিষেধ করলাম, যে কথা শুনবেন না আপনি উঠে চলে যান। আপনার মতো শ্রোতা না হলেও চলবে আমার। এমনি শুনেন, ডাইরেক্ট চোখের দিকে তাকায় শুনেন। মোবাইল এটার একবার আলগি দেয়, একবার নিচে নামা, একবার খটর মটর করে। এটা অসভ্যতা ছাড়া আর কিচ্ছু না, এটা বদ অভ্যাস ছাড়া আর কিচ্ছু। এটা 24 ঘন্টার এক বদ অভ্যাস। জিন্দিগিটা এটার সাথে মিশাই দিছে, জীবনটাই। যেখানেই যাবা তোমার কাম একটাই, শুধু এই মোবাইল এটা নিয়ে নাড়াচাড়া করা। তোমারে খোদা বানাইছে এই মোবাইল লড়াইতে সারাক্ষণ। কি আশ্চর্য এক জীবন আমাদের। কিছু পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালার ওই খাসলত, সারা দিন এটা নিয়ে ব্যস্ত। যেখানে যাবে চুরি করে হইলে ওটা উড়াইবে। এটা জীবনের একটা মূল ফিকির, মোবাইলে একটা কিছু উড়াইতে পারছে। কি ফায়দা এটাতে ভাই? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, বীর্যের এক ফোঁটা থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে বানাচ্ছি। এত সুন্দর চমৎকার নাক, কান, ডিজাইন। কোন পানির এক ফোঁটার উপরে, এক ফোঁটা পানির মধ্যে কেউ কোনো ডিজাইন করুক, কি দিয়ে করবে? পানির উপরে ডিজাইন করে কেমনে? আবার রব্বুল আলামিন বলে, সেই পানির নাপাক ফোঁটা দুর্গন্ধযুক্ত, আমি তার মধ্যে এমন সুন্দর একটা ডিজাইন করেছি। কেমনে ভুলে গেল? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো মেহেরবান দয়ালু মাওলা 24 ঘন্টা যে তোমাকে অজস্র অগণিত নিয়ামত দিচ্ছি, এই আসমান জমিন, এই চাঁদ, সূর্য, আলো, বাতাস, এক সেকেন্ড বান্দা
এই বাতাস বন্ধ করে দিলে তুমি নিশ্চিহ্ন হয়ে যাবে। তুমি এই পৃথিবীতে নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুবরণ করবা। একটা নিঃশ্বাসের জন্য তুমি এতটা মুখাপেক্ষী আমি আল্লাহর কাছে, সেই আমাকে একটা সিজদা দিবা না? সেই আমাকে একবারও ডাকবা না? আফসোসের ব্যাপার প্রিয় ভাই, আসলে আমি নিয়ম মাফিক বয়ান করতে পারি না। আমার ভাই, আমাদের অনেক আদরের ইউসুফ বিন ইকবাল, সে চমৎকার বলতে পারে। কোনো একটা বিষয় নিলে আলহামদুলিল্লাহ সে চমৎকার এটার ভাঙ্গা ভাঙ্গা বুঝাইতে পারে। ওই বিষয়ের যত কিছু আছে সব সে বলতে পারে, যার কারণে আমরা নিজেরাও তার বয়ান শুনি। আলহামদুলিল্লাহ, বাস্তবিক অর্থেই মহব্বত করি তাকে, দিল থেকে মহব্বত করি। কিন্তু আমি এগুলো কইতাম, আগে যাও চেষ্টা করতাম, এখন আর পারি না। এত ছেলে দেখলে আমার মাথা গরম হয়ে যায়। হাজিব ব্যাপার। হায় হায়, এই ছেলেগুলো যদি সবগুলো এশার নামাজ পড়তো কেমন সুন্দর হতো। তোমরা যদি মাগরিবের নামাজ পড়তা কেমন সুন্দর হতো। বেঈমান কি পরিমাণ ভয়ে কাঁপত যে হায়, মুসলমানের যুবক মসজিদে ঢুকে গেছে, মুসলমানের বিজয়ের পতাকা উড়ে গেছে, উড়ে গেছে। ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেকের উচিত এই পৃথিবীর কারো ভাবনা যদি আমি নাও ভাবি, কমপক্ষে নিজেকে নিয়ে ভাবা, এতটুকু প্রত্যেকের উচিত। নিজেকে ভুলে যাওয়া, নিজেকে হারিয়ে ফেলা, আত্মভোলা হয়ে যাওয়া, এটার চাইতে বড় অভিশাপ, লানত আর কিছু হতে পারে। আমি নিজেই চিনলাম না, বুঝলামই না আমি যে আমি আসলে কে, কোত্থেকে আসলাম, কে আমাকে পাঠাইলেন, কেন আসলাম। দিন রাত 24 ঘন্টা আমি যা করছি আসলে এটাই আমার দায়িত্ব ছিল কিনা, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার জন্য কি বললেন, আমি যা করছি তিনি তা চাচ্ছেন কিনা, এদূর বোঝাপড়া মনের সাথে, বিবেকের সাথে, এতটুকু বোঝাপড়া যার নাই, এই আসলে মানুষ ইনসান হওয়ার জন্য। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, জানোয়ার, মানুষরূপী জানোয়ারের পরিচয় আল্লাহ বলছেন। মানুষ অথচ মূলত জানোয়ার কে? আল্লাহ বলছেন যাদের দিল আছে কিন্তু কিছুই বোঝে না, চোখ আছে কিছুই দেখে না, কান আছে শুনে না। তার মানে অন্য কথা তো শুনে, আল্লাহর কথা শুনে, অন্য কিছু তো দেখে কিন্তু আল্লাহ তাআলার কুদরত দেখে না, অন্য কিছু তো ভাবে কিন্তু আল্লাহকে নিয়ে ভাবে না। এই তিনটা বিষয় যাদের আল্লাহ তাআলা কুরআনুল কারীমে তাদেরকে বলছেন, উলাইকা কাল আনআম, এরা জানোয়ারের মতো, চতুষ্পদ জন্তু। আনআম মানে চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, কুকুর, বিড়াল, এগুলো। আল্লাহ তাআলা বলেন যদি বলো জানোয়ার, তাইলেও মানায় না, বরং তার চাইতে নিচে বলো, বালহুম আযাল, বরং এর চাইতে নিকৃষ্ট, অর্থাৎ জানোয়ারও না, এটার কোনো পরিচয়ই নাই। মানুষও না, ছাগলও না, মানুষও না, গরুও না, কুকুরও না, বিড়ালও না। উল্লেখ করার মতো কোনো শাই বস্তুই নাই যে আল্লাহ চেনেন, যে আল্লাহকে নিয়ে ভাবে না, যে আল্লাহর কথা শুনে না, যে চোখ আল্লাহ কুদরত দেখে না। এই জন্য দোস্ত, আত্ম উপলব্ধি এতটুকু অনেক বড় সম্পদ। নিজে নিজে ভাবা আর কি, নিজেকে নিয়ে এতটুকু যার মধ্যে নাই, কি করতেছে, কি খাচ্ছে, কি করছে, যখন যা মন চায়, এটার কোনো আসলে সুস্থ স্বাভাবিক মানুষ না।
কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা বলেন মুমিন ঈমানদার বান্দা, তোমরা আমাকে এই পরিমাণ ভুলে যেও না, যদি বেশি দিন ভুলে থাকো ফাআনসাহুম আনফুসাহুম, একদিন আমি আল্লাহ তোমার নিজেকে তোমার থেকে ভুলাই দেব। ফাআনসাহুম আনফুসাহুম, নিজের পরিচয় তোমার উপলব্ধি তোমার থেকে আমি ভুলাই দেব। তোমার নিজের প্রতিও তখন তোমার কোনো অনুভূতি আসবে, যাহা আমি আমার নিজের কি করতেছি, আমি আমাকে কি করছি। ছোট্ট মাসুম বাচ্চা, আমার এক ছোট ভাই একবার ছোট থাকতে আমরা দেখছিলাম, আমার মাই দেখছিল, সে ছোট অবুঝ, তো ছোট থাকতে ছোট্ট সাপের বাচ্চা তার পিচ্ছি এইটারে নিজে নিজে কাঠি দিয়া এমনি এমনি বাইরে যেতেছিল, হঠাৎ দেখে আমরা লাফ দিয়া মা তারে সরাইছে। তো অবুঝ বাচ্চা বুঝতেছে না যে সে কি নিয়ে খেলতেছে। তো অনেক ছেলে তোমরা কিশোর যুবক, তোমরা নিজেই বোঝো না তুমি আসলে তোমার এই নিয়ে কি করছো, তোমার জীবনটা তুমি কি করতেছ। দিন রাতে 24 ঘন্টা কেমনে পার হইতেছে, কি করতেছ, কি তোমার গন্তব্য, কি তোমার করণীয়, তোমার কি উচিত ছিল, না কেউ তোমার শিখাইলো, না তুমি কিছু বুঝলে। তাই এই জন্য দোস্ত, ইসলাহি মজলিসের মূল ফিকির ইসলাহে নফস, নিজের সংশোধন, মূল চাহিদাই। আল্লাহ তাআলা বলেন সাহাবায়ে কেরামের দিলের মধ্যে আল্লাহ তাআলা ঈমান ইসলামকে প্রিয় বানিয়েছেন, আল্লাহর নাফরমানিটাকে অপ্রিয় বানিয়েছেন। ফলে তাদেরকেই আল্লাহ বলছেন উলাইকা হুমুর রাশিদুন। এই গুণাবলী সম্পন্ন হওয়ার কারণে যে ঈমান সবচেয়ে প্রিয়, ইসলাম সবচেয়ে প্রিয়, কুফর শিরিক আল্লাহর অবাধ্যতা নাফরমানি অপ্রিয়, আল্লাহ বলে এই কারণেই তারা রাশিদুন, তারা সুপথ প্রাপ্ত জান্নাতি। তাইলে আমাদের ওই ঈমানের যাচাই করা উচিত। আমরা যে মুসলমান এটা বোঝা উচিত। আমি যে মুমিন, আসলে ঈমানের কোনো স্বাদ মজা, ঈমানের কোনো পরিচয় আমার মধ্যে আছে কিনা এটা দেখা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি বিষয় এমন আছে যার মধ্যে থাকে সেই ঈমানের স্বাদ মজা পেয়ে গেল, তার ঈমান মজাদার। এর মধ্যে একটি হলো আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং তার রাসূল জগতের সবকিছু চাইতে তার কাছে প্রিয়। এই হলো এক। ওয়া আন ইউহিব্বাল মারউ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। এবং যে ব্যক্তি কোন মানুষকে ভালোবাসলো শুধুই আল্লাহর জন্য, শুধুই আল্লাহর জন্য। ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। এটা আমি বলার জন্য বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এবং 3 নম্বর হলো যে ব্যক্তির ঈমান এরকম যে একজন মুমিন হওয়ার পরে, মুসলমান হওয়ার পরে কুফরিতে, আল্লাহর নাফরমানিতে ফিরে যাওয়া তার কাছে এতটা অপছন্দ, আগুনে নিক্ষিপ্ত হওয়া যতটা অপছন্দ। ইচ্ছা করে যেমন কোনো মানুষ সজ্ঞানে সুস্থ মাথায় আগুনে ঝাঁপ দিতে চায় না, মুমিন ঠিক এরকম আল্লাহর নাফরমানি ইচ্ছা করে সজ্ঞানে করতে চায়। এমন যার হালাত, তার ঈমান মজাদার ঈমান, সেই ঈমানের স্বাদ পেল। এজন্য যে কয়েকজন বয়স্ক অনেক বাবা আছেন, বোঝা যাইতেছে, আপনাদেরকে বলুন নিজের ঈমানের হিসাব মিলান। জিন্দেগির শেষ বেলা
যাদের 40, 50, 60 বছর বয়স, 40 ঊর্ধ্ব মানুষ যারা, ধরে নেন আপনাদের হায়াতের শেষ সময়, হিসাব মিলায় দেখেন হালাত কি। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই তিনি যখন কোনো বয়স্ক লোককে দেখতেন তো বয়স্কদেরকে লক্ষ্য করে বলতেন, ইয়া মা'শারা শুয়ুখ মা ইউনতাযারু বিজ-যার'i ইযা বালাগা। তিনি বলেন তো হে বয়স্ক বাবাগণ, কোন ফসল যখন পূর্ণ পাইকা যায় তখন আর বাকি থাকে কি? মা ইউনতাযারু, তখন আর কিসের বাকি করা হয়, অপেক্ষা করা হয়? ফসল তো পাইকা গেছে, পূর্ণ হয়ে গেছে। তো লোকেরা জবাব দেয়, ক্বালু আল হাসাদ, আর কাটাটা বাকি থাকে। কি বলেন? ধান যখন পুরা পাইকা যায় খেতে, তো এখন আর কি কাজ বাকি? কাটা বাকি। তার মানে উনি বুঝাইতে চাইছেন যে চাচা, বয়স্ক বাবা, হায়াত পূর্ণ হয়ে গেছে, এখন আর শুধু মরণটা বাকি, আর মৃত্যুটা বাকি। আর যুবকরে তখনই বলতেন, যুবক যদি আবার ভাবে তাইলে বোঝা গেল আমার বয়স মাত্র 25, কিছু চিন্তা করলো 40-এর পরে, 60-এর পরে, তাহলে 40-এর পরেও যদি হয় তাইলেও তো আরো 15 বছর আরামসে। তো তিনি বলতেন, ইয়া মা'শারা শাবাব, শোনো হে যুব সমাজ, ইন্না যারআ কাদ তুদরিকুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। তিনি বলেন, শোনো, অসংখ্য গাছের ফুল ফল পরিপক্ক হওয়ার আগেই ঝরে যায়, ঝরেই যায় বেশি। একটা আম গাছ থেকে যে পরিমাণ মুকুল ফুল বাইর হয়, সবগুলো আম হয়, ঝরে যায় বেশি। যে কতগুলো আম হয় ছোট্ট ছোট্ট, তো এই সবগুলো কি বড় হইয়া পুরা পাকে? কথা বলেন না, না, ঝরেই যায় বেশি। প্রত্যেকে যদি হিসাব করে দেখবে ঝরে যায় বেশি, থাইকা যায় অল্প। প্রতিটা ফল, ফসল, ফুল ঝরে যায় বেশি। কাদ তুদরিকুল আহাতু, আহাতু মানে মুসিবত, ঝরে পড়া, ক্বাবলা আন ইয়াবলুগা, পূর্ণ হওয়ার আগেই। তার মানে যুবককে তিনি বলতেন, তুমি প্রতারিত হইও না। সবাই 60 বছর বয়সী হয় না, 40 বছর হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে দুইটা কথা, আমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু আমিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর। আমি হায়াত দিতে দিতে কাউকে এই চলমান অবস্থাতেই মৃত্যু দিয়ে ফেলি, আর কাউকে বৃদ্ধ অবস্থা পর্যন্ত পৌঁছাই। এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন আমি কাউকে মৃত্যু দিয়ে দেই আগে, আর কাউকে আমি আরযালুল উমর, বৃদ্ধ অবস্থা, নিষ্কর্ম অবস্থা পর্যন্ত পৌঁছাই। এই জন্য আমি 2 দিন মাহফিলের শেষ, এই জন্য বললাম এই কথাটা। ওই ভাই, এই তোমরা এই মাঝখান দিয়ে কথা বলো না ভাই, কথা বলো, যার কষ্ট হয় চলে যাও তুমি, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে কথা বলো না দোস্ত আমার, আমি এটা পছন্দ করি না বাপ। এর চাইতে কম শ্রোতা আমার কোনো অসুবিধা নেই। আমি এই ওই যে এতক্ষণ আমার এই মাওলানা মুফতি মহিউদ্দিন ভাই, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের মাদ্রাসার উস্তাদ সুধন্যপুর, এতক্ষণ উনার লোকেই ওয়াজ করছি একজন, এত করে এনে এন পর্যন্ত কোনো অসুবিধা নেই, শ্রোতাই একজন বলে যথেষ্ট। ওনারও বহুত ওয়াজ করছি, শ্রোতা নিয়ে কোনো টেনশন নেই। একজনের সামনে বললেও আল্লাহ গ্রহণ করলে কামিয়াব, 1 কোটির সামনে বললেও মালিক গ্রহণ না করলে কোনো লাভ। এই জন্য বাপ, অল্প একটু সময় কথা মনোযোগ দিলে ভালো। আমি এটার প্রতি একটু কঠোরতা করি, এই জন্য যে আল্লাহর কথা মনোযোগ দিয়া শুনে আলাদা নিজের জন্য, বিশ্বাস করেন খুব দ্রুত সময় আল্লাহ তার জিন্দেগি বদলায় দেয়। কিন্তু ফালতু মানুষ গাফেল, ওই বুট খায়, কথা শুনে, ওয়াজ শুনে, বাদাম খায়, বন খায়, বিড়ি খায়, সুর দিলে টান দিলে আইয়ে, সিক্কার দিলে আইয়ে,
ভাল লাগলে কদ্দুর শোনে, ভাল লাগলে কদ্দুর শোনে না, জিমায় কদ্দুর, ওয়াজ শুনে কদ্দুর, এই সমস্ত ফালতু মানুষ এ ফালতুই থাকে, নতিজা আরজালের তাবে হয়, ফলাফল যখন নিকৃষ্টতার অনুগামী হয়। বুঝেন নাই? না বুঝেন নাই, আমি আর বাংলায় বলি না, না বুঝেন না, আমি কই না, তাহলে বুঝবেন। একটা উদাহরণ দিলে এ কি কইছি এই কথাটা, তাহলে বুঝবেন। নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। ভালো এবং মন্দ দুইটা মিশে গেলে ফলাফল আসে নিকৃষ্ট, যেটা মন্দ ওইটার আলোকে। যেমন একটি পানির টাঙ্কির মধ্যে 500 লিটার পানি থাকে, ধরেন আটে, ওই যে গাজী টাঙ্কি, 499 লিটার এটার মধ্যে মোটর দিয়া পবিত্র পানি দিছে, মানে মোটরের পানি, ভালো পানি 499 লিটার, শুধু 1 লিটার ফেসাব এটার সাথে দিছে, এই মিল্লা হয়েছে 500 লিটার। 499 লিটার হইল পবিত্র পানি, 1 লিটার হইল কি ফেসাব। এখন 500 লিটার পানির হুকুম কি বলেন? সবাই বলেন, সবাই বলেন। হ্যাঁ, সব মুফতি সাহেব সবাই বুঝছেন এটা, ঠিক না? এটা একেবারে সহজ কিনা? তাহলে ফলাফল আসলে মানে এইটাই বুঝাইলাম, ভালো এবং মন্দ মিশে যাওয়ার পর ফলাফল আসছে কোনটার? যেটা মন্দ। এইটারে বলে আর কি আরবিতে নতিজা আরজালের তাবে হয়, যেটা নিকৃষ্ট ওইটার আলোকে হয়। এটার অর্থ হইল, আমি সবসময় বলি, বুট আর ওয়াজ দুইটা মিললে ফলাফল আসে বুট, বাদাম আর ওয়াজ ফলাফল আসবে বাদাম, জুরানি আর ওয়াজ রেজাল্ট আসবে জুরানি। হ্যাঁ হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ বিষয়, রেজাল্ট আসবে কি? জুরানি। জুরানি। আপনি সাসারে জিজ্ঞাসা করবেন কি শুনছেন, বলবো কথা তো কত কথাই কইছে, সবই তো দরকারি কথা, কোনটা কইতাম? আসলে কিচ্ছু জানে নাই উনি, কিছুই শুনে নাই, বুঝেন নাই কথা। আউযুবিল্লাহর সময় জুরাইছে, বিসমিল্লাহর সময় মাথা আলগি দিছে, আবার আলহামদুলিল্লাহর সময় জুরাইছে, তো কি শুনছে উনি? গোড়ার ডিম শুনছে। এই জন্য বাপ, এটা জরুরি, বাস্তব। আমি হাসতে হাসতে বললাম, যদিও অর্থ হলো পরিবর্তনের জন্য, জিন্দেগির সৌন্দর্যের জন্য মনোযোগ জরুরি। প্রত্যেকেই নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আলাদা করে বলছে আল্লাহ, নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও, স্ত্রী সন্তানকে জাহান্নামের আগুন থেকে। আলাদা করে বলার উদ্দেশ্য হলো, কখনো পরিস্থিতি এমন হইতে পারে যে তোমার হাজার চেষ্টার পরেও তোমার স্ত্রী, তোমার সন্তান আল্লাহর পথে আর আসলো না, তো আল্লাহ তাআলা বললেন, ওই মুহূর্তে তোমার ঘরেও যদি স্ত্রী সন্তান তোমার পরিবর্তন না হয়, আল্লাহর দিকে ফিরে না আসে, জাহান্নাম থেকে বাঁচতে না চায়, তো কমপক্ষে নিজেকে একা হলেও বাঁচাও। একাই তুমি বাঁচো, একাই নিজেকে বাঁচাও। তাইলে আল্লাহ তাআলা এই জন্য কথাটা আলাদা করে বলছেন। কু আনফুসাকুম আলাদা বলছেন, ও আহলিকুম আলাদা বলছেন। তোমার নিজেকে বাঁচাও, এরপরে বলছেন এবং তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও। এই জন্য ভাইয়া, এই পৃথিবীর কেউ যদি তোমার কথা না শুনে, এমনকি তোমার ঘর, তোমার পরিবার, তোমার স্ত্রী সন্তান, আল্লাহ তাআলা বলছে তবুও মুমিন নিজেকে বাঁচাও, একাও বাঁচাও, তবুও হাল ছাইরো না, তুমি একা হলেও আল্লাহর দ্বীনের উপরে থাকো। হাদিসের মধ্যে আছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিখ্যাত সাহাবী হুযায়ফা, লম্বা হাদিস। তো ওই হাদিসের লাস্ট অংশে হলো, এই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি জীবন চলার পথে কখনো আমার অবস্থা এমন হয় যে আল্লাহর দ্বীনের উপরে চলার জন্য আমি আমার সাথে আর কাউকে পেলাম না, কেউ নাই আর আমার সাথে, সবাই গুনাহের মধ্যে লিপ্ত, আমি যদি এরকম কোনো পরিস্থিতিতে একাকী হয়ে যাই, তখন আমি কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ফাতাজিলিল ফিরাকা কুল্লাহা, তখন সব মতবাদ, সব দল, সব গ্রুপ সব ছেড়ে দাও, সব ছেড়ে একাই তুমি গাছের শিকড়, গাছের গোড়ালি আঁকড়াইয়া আল্লাহর দ্বীনের উপরে টিকে থাকো। একা একা হলেও টিকে থাকো। এই জন্য দোস্ত এটা বোঝা দরকার। অনেক ছেলে আসছো, যার যার পথে যার যে চলে যাবো, আমরাও আমগো পথে চলে যাব ভাইয়া। রাস্তায় অনেক জ্যাম, অনেক কষ্ট করে আসতে হয়েছে, সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত। এই জন্য বললাম একা হলেও শেষ পর্যন্ত নিজের দিকে যত্নবান হওয়া, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত, নিজের করণীয়, নিজের কর্তব্য, নিজের গন্তব্য, এতটুকু যদি কেউ না বুঝে, প্রিয় ভাই, সে মুসলমান হয় না, ওই মানুষ থাকেন। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি কি এই ভেবেছো যে আমি তোমাকে অনর্থক বানিয়েছি? তো এটা কি করতেছো তুমি? তুমি এটা কি করছো বান্দা? মুসলমান পরিচয় দিয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না এ মুসলমান, তুমি এটা কি ভাবলা? মুসলমান পরিচয় দিয়ে কোনোদিন হালাল হারামের কোনো পার্থক্যই করলা না। 40 বছর 30 বছর যা পাইলা তাই কামাই করলা, হালাল হারাম, জায়েজ না জায়েজ, সুদ কিস্তি, সব কিছু যা পাইলা সব কামাই করলে, এটা মুসলমান? কি ভাবলা বান্দা? বলো নওজোয়ান, তোমরা অনেক ছেলে আছো, সারা দিনে যাদের, সারা দিনে একবারও একটা সেজদা যাদের কপালে নাই, একটা সেজদা, এক ওয়াক্ত নামাজ ফজর থেকে এশা, এক ওয়াক্ত নামাজও যে পড়লা না আজকের সারা দিনে, নাফরমান, তুই মানুষের বাচ্চা হলি কেন? তুই কোন মার ঘরে জন্ম নিস? তোর মতো জানোয়ার কেমনে মুসলমান পরিচয় দিলি? তোর মতো হাইওয়ান, তুই কিসের মুসলমান? তুই কিসের মুসলমান? তোর মতো নিকৃষ্ট, নির্লজ্জ, বেহায়া আল্লাহর জমিনে তো কোনো কুত্তাও হয় না, কোনো কুত্তাও তো এরকম হইতে পারে না। কুত্তারাও যদি আল্লাহ তাআলা সেজদার হুকুম দিত তো সে দিত, তাকে তো আল্লাহ সেজদার হুকুম দেয় নাই, এই জন্য সে সেজদা দেয় না। তুমি নাফরমানের তো আল্লাহ সেজদার হুকুম দিছিল, দিলে না কেন? তোমার তুলনা তো জানোয়ারের সাথে হয় না, এই জন্য তো আল্লাহ বলছে বালহুম আদাল, ওই জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ওর উদাহরণ নাই, ওর তুলনা কুকুরের সাথেও না, ওর তুলনা শুকরের সাথেও না। আল্লাহর কোন সৃষ্টির অন্তর্ভুক্ত না। বলো মিয়া, এত বিবেকহীন কেমনে হইলা? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, কি ভেবেছো বান্দা আমি তোমাকে অনর্থক বানিয়েছি? তোমাকে আমি একদিন, আমি আল্লাহ 1 সেকেন্ডে চাইলে পারি, কুন ফায়াকুন, আমি হও বললেই হয়ে যায়। সেই আমি 9 মাস কেন লাগাইলাম? 9 মাস লাগাইলাম। আরে বলো কি বান্দা? নিজ হাতে খালাকতুহু বিয়াদিয়া, আল্লাহ বলেন আমি আমার নিজ কুদরতি হাতে আমার বান্দাকে আমি বানাইছি, আমি বানাইছি বড় যত্ন করে। 1 ফোঁটা নাপাক পানির মধ্যে এত চমৎকার ডিজাইন পৃথিবীর কেউ কল্পনাও করতে পারে না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, বীর্যের 1 ফোঁটা থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে বানাচ্ছি। এত সুন্দর চমৎকার না কাম ডিজাইন। কোন পানির 1 ফোঁটার উপরে, 1 ফোঁটা পানির মধ্যে কেউ কোনো ডিজাইন করুক, কি দিয়ে করবে? পানির উপরে ডিজাইন করে কেমনে? আবার রব্বুল আলামিন বলে সেই পানির নাপাক ফোঁটা দুর্গন্ধযুক্ত
আমি তার মধ্যে এমন সুন্দর একটা ডিজাইন করেছি। কেমনে ভুলে গেলাম? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো মেহেরবান দয়ালু মাওলা 24 ঘন্টা যে তোমাকে অজস্র অগণিত নিয়ামত দিচ্ছি, এই আসমান জমিন, এই চাঁদ সূরজ আলো বাতাস, এক সেকেন্ড বান্দা এই বাতাস বন্ধ করে দিলে তুমি নিশ্চিহ্ন হয়ে যাবে। তুমি এই পৃথিবীতে নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুবরণ করবা। একটা নিঃশ্বাসের জন্য তুমি এতটা মুখাপেক্ষী আমি আল্লাহর কাছে, সেই আমাকে একটা সিজদা দিবা না? সেই আমাকে একবারও ডাকবা না? আফসোসের ব্যাপার প্রিয় ভাই, আসলে আমি নিয়ম মাফিক বয়ান করতে পারি না। আমার ভাই, আমাদের অনেক আদরের ইউসুফ বিন ইকবাল, সে চমৎকার বলতে পারে। কোনো একটা বিষয় নিলে আলহামদুলিল্লাহ সে চমৎকার এটার ভাঙ্গা ভাঙ্গা বুঝাইতে পারে। ওই বিষয়ের যত কিছু আছে সব সে বলতে পারে, যার কারণে আমরা নিজেরাও তার বয়ান শুনি। আলহামদুলিল্লাহ, বাস্তবিক অর্থেই মহব্বত করি তাকে, দিল থেকে মহব্বত করি। কিন্তু আমি এগুলো কইতাম, আগে যাও চেষ্টা করতাম, এখন আর পারি। এত ছেলে দেখলে আমার মাথা গরম হয়ে গেল। হাজি ব্যাপার, হায় হায়, এই ছেলেগুলো যদি সবগুলো এসার নামাজ পড়তে কেমন সুন্দর হতো। তোমরা যদি মাগরিবের নামাজ পড়তে কেমন সুন্দর হইত। বেঈমান কি পরিমাণ ভয়ে কাঁপত যে হায়, মুসলমানের যুবক মসজিদে ঢুকে গেছে, মুসলমানের বিজয়ের পতাকা উড়ে গেছে, উড়ে গেছে। আমার কাছে এই মৌলানা ইউসুফ আমার একটা বই দিছে, 4টা বই দিছে সুন্দর, হজ্জের আগে। আমি হজ্জের সফরে তার বইগুলোই পড়ছি, এখনো আছে গাড়ি। তার মধ্যে একটা বই দিছে আযমু শাবাবিন ফিল ইসলাম। ওই বইতে স্পষ্ট আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 23 বছরে, খোদার কসম বন্ধু, নবীজির 23 বছরের নবুয়তের জীবনে সবচেয়ে বেশি সহযোগী ছিল নবীজির যারা, অহুম শাবাব, ওরা যুবক, অহুম শাবাব আল্লাযীনা নাসারুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অহুম শাবাব। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের নবীর খাদেম সাহাবী, উনি বলছে কুন্না নাগজু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া নাহনু শাবাব। আমরা রাসূলের সাথে যুদ্ধ করতাম আর আমরা ছিলাম সব যুবক। নবীজির সাথে যুদ্ধের ময়দানে আমরা যেতাম আর আমরা ছিলাম ওয়া নাহনু শাবাব, আমরা সবাই ছিলাম যুবক, সবাই ছিলাম নওজোয়ান।